আর নয় তালের বড়া, আর নয় তাল ফুলুরি, এবারে আনবো জলে ভাপানো তাল ফুলুরি। তো চলো বন্ধুরা, আজকে তাল দিয়ে একদম নতুনভাবে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন পিঠা, তালের পিঠা বা মিষ্টি বলতে পারো। তাল দিয়ে তালের মিষ্টি খেতে যা ভালো লাগে কি বলবো। আমরা তো অনেকভাবেই বানিয়েছি। এখানে কিন্তু আমি না নেব আটা, না নেব ময়দা, না নেব সুজি, অথচ খুব সুন্দরভাবে বানিয়ে নেব তালের এই দুর্দান্ত স্বাদের মিষ্টি কিংবা তালের পিঠা। এই তালের পিঠা বানাতে এমন কোনো কিছু লাগে না, সামান্য দুটি উপকরণই হয়ে যায়। নিয়েছি এখানে দেখো চালের গুঁড়ো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গঙ্গার রান্নাঘরে। গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত। আর এই চালের গুঁড়োটা আমি এখানে 2 থেকে 250 গ্রাম নিয়েছি। আমি এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু বাড়িতেও গুঁড়োটা তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি তালের পাল, যেটা ছিল আমার ফ্রিজে রাখা, ফ্রিজ থেকে বের করেছি বলে মানে বরফটা যেই গলছে একটু নরম, ওপরে জল জল ভাব হয়ে গেছে, নিচেরটা কিন্তু গাঢ় হয়ে বসে আছে। তো আমি তালটা এবার বেশ সুন্দর করে মিলিয়ে নেব, পুরো পালটাকে পুরো ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু ফ্রিজে রাখা ছিল বেশ কয়েকদিন হয়ে গেছে, সে কারণে আমি এর আগে ভিডিও দিয়েছি তালের পাল কিভাবে সংরক্ষণ করতে হবে। তো আমার এটা সংরক্ষণ করে রাখাই তালের পাল, তা সেই জন্য আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এবার সুন্দর করে তালের পালটা বেশ একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য নুন, কারণ মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তাই না? তাই দিয়ে দিলাম নুন। বন্ধুরা, একটাই অনুরোধ, প্লিজ সবাই একটু লাইক করে দিও। লাইক করে রেসিপিটি কন্টিনিউ করো, তাহলে হয়তো বুঝতে পারবে। আর সবাই আমরা প্রায় তাল মানেই তাল ফুলুরি, তাই না? তো এইভাবে তেল ছাড়া তালের বেশ সুন্দর একটা ভাপানো, জলে ভাপানো, জল ভাপবে আজকের এই পিঠা। অবশ্যই বন্ধুদের ভালো লাগবে। হেলদি, তেল ছাড়া হেলদি একটা টিফিন রেসিপি বা মিষ্টি রেসিপি, পিঠা রেসিপি, যাই হোক বলো তোমরা। আমরা কিন্তু এটা টিফিনে খেয়ে থাকি, বেশ ভালোই লাগে খেতে। তো আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর খুব টাইট কিন্তু মাখবো না, ওই যে আটা মাখার মতো মাখবো না, একটু নরম থাকবে। যেমন তাল ফুলুরি মাখি আমরা, তাল ফুলুরিতে কী হয় কলা দিই, এতে শুধু কলা দেবো না। আমি এখানে একটা জিনিস দেব, সেটা হচ্ছে 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হবে। আর আমি চালের গুঁড়োটা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প থেকে থেকে দিচ্ছি, তাহলে আমার মেশাতে সুবিধে হবে। সেই কারণে আমি অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আটা মাখার মতো মাখলে, রুটি বেলার মতো মাখলে হয়তো হাত দিয়ে মাখলে হতো, কিন্তু আমি এটা রুটি বেলবো না, রুটির মতো টাইট করবো না, সেই জন্য চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে 1 চামচ ঘি দেবো, দিয়ে হাত দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এটাই, হাত দিয়ে একটু মিশিয়ে নেব। আর ঘিটা দিলে এর যা ফ্লেভারটা ভালো হয় কি বলবো, ভীষণ সুন্দর হয় খেতে। আর এখানে যেহেতু আমি কোনো রকম বেকিং পাউডার বা ইনো পাউডার ব্যবহার করছি না, তো ঘি দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেশ একটু নরম সফট হয়। তো বেশ ভালো করে একটুখানি বেশ মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও এখানে বেকিং পাউডার ব্যবহার করতেই পারো, আমি কোনো কিছুই না দিয়েই আজকে এই তালের পিঠাটা বানাবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার সকল পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, যারা আজকে নতুন এসেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি রেসিপি দেখে যদি বন্ধুদের ভালো লাগে, নতুন বন্ধুদের, তো প্লিজ বলবো আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করলাম। আর
চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চালটা মেখে বেশ একটুখানি সময় মানে চালের গুঁড়োটার সঙ্গে তাল পালটা মেখে ওই 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপরেই আমি কিন্তু ওই ফুলুরির থেকে একটু বড় সাইজের করে গোল গোল করে আমি একটা থালের মধ্যে রাখছি, যেটা হচ্ছে ছিদ্রযুক্ত থাল। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি আর কিভাবে এটা রেডি করব পুরো। তো বন্ধুরা, যদি আজকে রেসিপি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝে শেয়ারও করে নিতে পারো। রেসিপিটা কিন্তু প্রচণ্ড হেলদি, একদম তেল ছাড়াই পুরো মানে তালের রেসিপি করছি, তালের পিঠাটা বানাচ্ছি। আর অনেকে তো অনেকভাবেই বানিয়েছো, তো একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা বানিয়ে খেয়ে তারপরে বলো, ভীষণ ভালো লাগে কিন্তু। দেখো আমি ছিদ্রযুক্ত একটি থালের মধ্যে কিন্তু সবগুলো তৈরি করে করে নিয়ে নিচ্ছি। আর দেখলেই বুঝতে পারছো এইভাবে আমি সাজিয়ে নেব। আর এটা কিন্তু খুব বড় করি নাই, ওই ফুলুরি যেরকম তাল ফুলুরি যে সাইজটা করে ঠিক তার থেকে সামান্য একটু বড় করেছি। তোমরা বড়ও করতে পারো আবার ছোটও করতে পারো, ছোট করলেও ভালো লাগবে বড় করলেও ভালো লাগবে, টেস্ট তো একই হবে, তাই না? তালের ফ্লেভার, তালের খাবার, এই সিজনে তালের খাবারটাই বেশি ভালো লাগে, তাই না? তো চলো আমি সবগুলোতে রেডি করে নিলাম। করে একসঙ্গে তো সব করা যাবে না, তো আমি একটা প্লেটে যতগুলি ধরেছে আমি ততগুলি করে নিয়েছি। আর ওখানে কড়াইতে জল আগেই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে আমি থালটা দিয়ে বেশ ভালো করে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এদিকে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। আর ওদিকে আমি আর একটা পাত্রের মধ্যে আমি কিন্তু দুধ ফুটিয়ে নেব। এখানে আমি খুব বেশি দুধ ব্যবহার করছি না, 250 গ্রাম লিকুইড দুধ দেবো। আর একটা দুধ দেবো 10 টাকা দামের গুঁড়ো মানে পাউডার দুধ, আমুল দুধ। আমি 10 টাকা দামের ব্যবহার করবো এখানে, মানে 5 টাকা দামের দুটো হলেও হবে। এখানে 250 থেকে 300 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলেই আমি দিয়ে দেবো 2-3টে দানা এলাচ ফাটিয়ে। 2-3 দানা এলাচ ফাটিয়ে দিলে এলাচের ফ্লেভারটা তো খুবই ভালো লাগে, অনেকেই ভালোবাসে এই ধরনের খাবারে। আর আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, দেব মিষ্টি। তোমরা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারো, বাতাসা ব্যবহার করতে পারো, যা খুশি। আমি এখানে চিনি ব্যবহার করব, মাত্র 2 থেকে 3 চামচ চিনি দেব। তার কারণ একটা, আমার কিন্তু তালের পালের মধ্যে কিছুটা মিষ্টি দেওয়া ছিল, আমি যখন ওটা স্টোর করেছিলাম তার মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম। আর কিভাবে স্টোর করেছিলাম সেটাও যদি জানতে চাও অবশ্যই পুরনো ভিডিওতে যেতে হবে, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে 3 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে বেশ দুধটা কিন্তু ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমি কিন্তু আমুল দুধটা মেশাবো। হ্যাঁ দেখো, 2টো এলাচ দানা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দানা 2টো ফাটিয়ে দিলে বেশ ভালোই ফ্লেভার আসবে, দুধটা থেকে গন্ধটা ভালো বেরাবে। আর দুধটা কিন্তু বেশ, আমুল দুধটা দিলে না বেশ ক্ষীর মতো হবে, গাঢ় হয়ে যাবে, বেশ ভালো লাগবে খেতে। আর দেখো, এই দুধে কিন্তু কোনো রকম আমি জল মিশাই নাই, এটা কিন্তু দোকান দিয়ে একদম প্যাকেট দুধ কিনে এনে ঢেলেছি। আর বেশ ভালো করে ফুটে গেছে দুধটা চিনি দিয়ে। এবার ওই আমুল দুধটা কেটে আঁচটা কমিয়ে, মানে আমুল দুধটা কাটবো, আঁচটা কমিয়ে আমি এবার আমুল দুধটা মিশিয়ে দেবো। আর এটা কিন্তু 10 টাকা দামের আমুল দুধের গুঁড়ো প্যাকেট নিয়েছি, তোমরা যদি এটা এমনি আরও লুজ দুধ কিনে এনে মেশাতে চাও মেশাতে পারো, তোমাদের ইচ্ছে। আর ক্ষীর বানানো বা এরকম দুধের খাবারে দুধ যত গাঢ় হবে তত ভালো লাগবে। তো যে যেরকম পারবে সে সেরকম করেই খাবে, কিন্তু এইভাবে দুধে ফুটিয়ে বানালেই মানে এই তালের পিঠাটা ভীষণ খেতে ভালো লাগে। আর আমি বলবো অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করো। বাচ্চারা মানে যারা তাল
খেতে চায় না, তারাও কিন্তু চেয়ে খাবে। আর সিজন খাবার সিজনে খেতে ভালোই লাগে, প্রায় সবাই আমরা কম বেশি ভালোবাসি। তাও অনেকে আছে দেখবে তালের গন্ধ ভালোবাসে না, তাল খেতে ভালোবাসে না। তো এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন শুধু চেয়ে খাবে বলে না, তারা কিন্তু পরে রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো চলো, দুধটা তোমার খুব সুন্দরভাবে ফুটে গেছে, আমি কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এবার দিয়ে মিশিয়ে বেশ গাঢ় করে নেবো দুধটা, মানে ক্ষীর ক্ষীর করে নেবো, পুরো একদম গাঢ় মালাইয়ের মতো করে নেব। আর এদিকে দেখো, ওটা তো দুধটা তো হয়ে গেল, এদিকে কিন্তু আমি 10 মিনিটের ওপরেই হয়ে গেছে ওইটা দুধ গরম করতে করতে। তো এখানে দেখো, এখনও কিন্তু গ্যাস নিভাই নাই, গরম আঁচে রয়েছে, তাতেই উঠে যাচ্ছে ফটাফট। মানে আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, পিঠা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে একটা একটা করে তুলে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। ওই যে ক্ষীরটা করলাম ওর মধ্যে দিয়ে আমি একটুখানি ওই 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। তোমরা চাইলে আরও বেশি ফুটাতে পারো, তো আমি 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব। যেহেতু পিঠাগুলো গরম আছে, ঠান্ডা হয় নাই, তো এর মধ্যে ক্ষীর মালাইটা ঢুকতে সময় লাগবে না। হ্যাঁ, তাল মালাই বুঝতেই পারছো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে। এটা আজকে হচ্ছে তাল মালাই বানালাম, তালের মালাই পিঠা। আহা, কী যে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে তালের মালাই পিঠা। কথা দিলাম সবাই কিন্তু রিকোয়েস্ট করবে। আর মিষ্টি খেতে ইচ্ছে করলে কেনই বা বাজারে দোকানে যাবে, এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলো না, চটপট একদম সহজ উপকরণে। আজকের মালাই পিঠাটা না লেগেছে ময়দা, না লেগেছে সুজি, আর না লেগেছে আটা। চালের গুঁড়ো, সেটা বাড়িতে চাল থাকেই, তাই দিয়ে গুঁড়ো করে নিতে পারো, কিংবা বাজার দোকানে এখন প্রত্যেক দোকানেই কিন্তু চালের গুঁড়ো প্রায় পাওয়া যায়। তো চালের গুঁড়ো দোকান দিয়েও কিনে নিতে পারো, তাতেও কিন্তু ভালোই লাগবে খেতে, একদম অল্প সময়ের মধ্যে। তো দেখো, আমি 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি একটা কেটে। আর গাড়ি ঘোড়ার একটু আওয়াজ আসলে বন্ধুরা একটু মানিয়ে নেবে। আমি যখন ভয়েস দিই, আমার রাস্তার সাইডে বাড়ি, প্রায় এখন গলিতে তোমার ওই কী বলে, বাইক, টোটো এগুলো যাতায়াত লেগেই থাকে। ওগুলো যখন তুমি ভয়েস দাও না কেন তখনই চলবে, কারণ মাঝরাত্রেও এখন গাড়ি চলে, আর ভোরবেলাতেও চলে। মানে আমরা কোনো সময় সেফটি না, তো এইটুখানি আওয়াজ অবশ্যই মানিয়ে নিও। আশা রাখছি বন্ধুরা আমার সঙ্গে একটুখানি সহযোগিতা করবে, পাশে থাকবে। তো আমার কিন্তু তালমালাই পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদের দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে কেটে কতটা নরম হয়েছে। এখনও কিন্তু গরম, এটা কিন্তু যত সময় যাবে তত খেতেও টেস্ট লাগবে, আর মালাইগুলো পুরো পিঠার মধ্যে ঢুকে যাবে, মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি। তো বন্ধুরা, দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে গেছো, লাইক করতে ভুলে গেছো তো একটা অবশ্যই লাইক করে দিও। কাছে ও দূরে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো একটাই কথা, একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে নিও। আর দেখো কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে পরের তো আজকে এই পর্যন্ত।